আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের জন্য। আজ আমি আপনাদের করে দেখাবো পেশোয়ারি বিফ। এই পেশোয়ারি বিফটা একদম মশলাবিহীন। এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। তাহলে দেখুন, ফিরে যাচ্ছি মূল রান্নায়। নিয়ে নিচ্ছি 1.5 কেজি পরিমাণ গোশ এবং হাড় চর্বি সহ ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। মাংসটা এরকম বড় বড় সাইজ করে রাখার চেষ্টা করবেন। আর লাগবে আমাদের হচ্ছে পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ রসুনটা আমি গোটা গোটায় রেখেছি এরকম। রসুনটা ছোট সাইজ, তাই 10টা রসুন ও 10টা পেঁয়াজ। এরপর নিয়ে দিচ্ছি আলু। আলু এখানে আমি 6টা আলু ব্যবহার করেছি। গোটায় রেখেছি আলুগুলো। এবং মরিচ, একটা বোম্বাই মরিচ বড় সাইজের, এবং শুকনা মরিচ 3টা, কাঁচা মরিচ 4-5টা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এবার নিয়ে নিচ্ছি আদা। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে নিয়েছি। আর লাগবে গোলমরিচ। এখানে আমি 4 চামচের 1 চামচ গোলমরিচ ব্যবহার করেছি। আর লাগবে হচ্ছে ঘি। এখানে আমি 2 টেবিল চামচ ঘি ব্যবহার করব। আর লাগবে তেল। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। সয়াবিন তেলটাই ব্যবহার করবেন, এই রান্নায় সরিষার তেল ব্যবহার করবেন না। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচি দিয়ে তেল এবং ঘিয়ের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। অফ ক্যামেরায় আমি 4-5টা পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে তেল এবং ঘিয়ের সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নেব। বেশি না, 2-3 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে। ঘিয়ের সঙ্গে মাংসটাকে ভালো করে কষিয়ে নিলে মাংসের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। খুব সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হয়ে যাবে। মাংসটা আমার 2-3 মিনিট ভাজা শেষ। এবার আমি মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেব। মাংসগুলো সব আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু এবং পেঁয়াজ ও রসুন, সেই মরিচগুলো, গোলমরিচ, স্বাদ মতো লবণ ও 4টা টমেটো দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দেবো 1 কাপ পানি। বেশি পানি দিবেন না, প্রেসার কুকারে বেশি পানি দেওয়া লাগে না, তাহলে ঝোলটা বেশি থাকবে। আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে একটা সিটি আসা পর্যন্ত হাই হিটে রান্না করে নেব। একটা সিটি ওঠার পরে আমি চুলার আঁচটা একদম কমিয়ে রেখে দেব 30 মিনিট। 30 মিনিট পর আমি ফিরে আসছি। তো 30 মিনিট পর আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে রেস্টে রেখে দিয়েছিলাম আরো 30 মিনিট। মোট আমি 1 ঘন্টা পর প্রেসার কুকারের মুখটা খুলেছি। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে, এবং আমার আলু মাংস সবকিছু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তাহলে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। নান, পরাটা, লুচি, আপনারা যেটা ইচ্ছা সেটার সঙ্গেই সার্ভ করতে পারেন। আমি অফ ক্যামেরায় পোলাও রান্না করে নিয়েছি, আমি পোলাওর সঙ্গে সার্ভ করছি। আপনাদের যেটা ভালো লাগে সেটার সঙ্গেই সার্ভ করতে পারেন। তবে আজ এ পর্যন্ত। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।